2 বছর পর ক্রিকেটে ফেরা, স্বপ্নের মিরপুরে আবারও পা পড়ার 3 বছর কমসে কম। বাবার অসুস্থতা আরিফ আহমেদ অনিককে মাঠ থেকে নিয়ে গিয়েছিল অনেক দূরে। জানপ্রাণের বাবা আর এই দুনিয়াতে নাই, তবে সেই বাবার স্বপ্ন ঠিকই আবার এতদিন পর অনিককে ফিরিয়ে নিয়ে এসেছে ক্রিকেটের মাঠে। পুরনো বন্ধুরা এখন সবার পরিচিত। অনিকের আফসোস হয় কিনা কে জানে, কিন্তু হাল ছেড়ে না দিলে আর নিজের প্রতি বিশ্বাস থাকলে যে পৌঁছানো যায় অনেক দূরে, এতদিনে হয়তো এতটুকু অন্তত অনেক বুঝে গেছেন। 2022-এ যুবদলে খেলা অনেক 25-এ এসে যখন প্রথমবার বোলিং করলেন, পায়ের সাথে পা বাড়ি খাবে অবস্থা। রান আপই মিলছিল না যেন, কিন্তু হাতের যেই কাজ সেই কাজ দিয়ে ঠিকই জিতে নিয়েছিলেন বোলিং কোচ তারেক আজিজের মন। তারেক আজিজ অভিজ্ঞ মানুষ, সে কারণেই কিনা খুব জলদি বুঝেও গেছেন কোন উপায়ে অনেককে তৈরি করা যায় বড় সব চ্যালেঞ্জের জন্য। আবাহনের জার্সি গায়ে তোলার রাস্তাটা খুব যে সহজ ছিল তা বলার সুযোগ নাই। যোগ্যতা না থাকলে ক্রিকেটের এই দুনিয়া কাউকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও সময় নেয় না। বয়সভিত্তিক খেলার কারণে অনেকের সামর্থ্য কিংবা জ্ঞান দুটো নিয়ে সন্দেহ ছিল না কারোরই। পারফেক্ট এক্সিকিউশনের জন্য যা যা দরকার তার সবটাই নিজ দায়িত্বে ম্যানেজ করে দিয়েছেন হান্নান সরকার। জাতীয় দলের সাবেক এই নির্বাচকের প্রতিভা খুঁজে বের করার দক্ষতা কতখানি তা সবার জানা। অনেককে এত বছর পর ক্রিকেটে ফেরানোর ভাবনা তার মতো কারো থেকেই তো আসার কথা। চোখ দেখে কেউ ধরতে পারবে না যদি কই বল করবে। ওকে, লেট 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 সে সুইংটা, এই সুইংটা তোর স্ট্যান্ডার্ড যাবে। এটা কারণ হয় না, এটা তো ন্যাচারাল উপর আলা দিছি। এটাকে তোর বডির সাথে অ্যাডজাস্ট করে দেখ, কেউ খেলতে পারবে না, পাগলা বানায় ফেলবে। শুরুতে না থাকলেও গত বৃহস্পতিবার অনেক অফিসিয়ালি জায়গা করে নিয়েছেন আবাহনী লিমিটেডের স্কোয়াডে। বোলিং কোচ তারেক আজিজ কিংবা হেড কোচ হান্নান সরকার, অনেকের প্রতি বোধহয় আস্থাটা বেশ ভালোই ছিল সবার। আর সেই আস্থার জায়গাটা বল হাতে দিনে দিনে উন্নতি করেই তৈরি করেছেন তরুণ এই পেসার। লম্বা সময় পর ক্রিকেটে ফেরা অনেকের সব ঠিক থাকলে এই মৌসুমে আবাহনীর জার্সিতে খেলা হয়ে যেতে পারে একাধিক ম্যাচও। জীবন কখন যে কেমন, 2 মাস আগেও কি অনেক ভেবেছেন আজকের এই দিনে তিনি থাকবেন প্রিমিয়ার লিগের কোনো দলে? মেধা তো ছিলই, কিন্তু সেই মেধার জানান দেওয়ার সুযোগটাই ছিল না, যা করে দিয়েছেন হেড কোচ হান্নান সরকার। যুব বিশ্বকাপ জয়, যুব এশিয়া জয় থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের অসংখ্য বড় অর্জন এসেছে হান্নানের হাত ধরে। এবার তিনি নতুন দায়িত্বে, নিশ্চিতভাবেই সবার দোয়া থাকবে এই মানুষটার প্রতি। তিনি যেন খুব সফল হন কোচিংয়েও। আর শুরুতেই এই যে চ্যালেঞ্জগুলো নিচ্ছেন, তাতে একটা ব্যাপার তো স্পষ্টই, হান্নান সরকার কিছু হারানোর ভয় পান না। তিনি ব্যতিক্রম, তার মাথাটা আলাদা।